আমরা গত ক্লাসে কি করেছিলাম? দশমিক ভগ্নাংশে গুণ কত দিয়ে? 10 এবং 100 দিয়ে দশমিক ভগ্নাংশের গুণ করেছিলাম। তাহলে 10 এবং 100 দিয়ে যদি দশমিক ভগ্নাংশের গুণ করি, আমাদের কি পূর্ণ সংখ্যা বাড়ে না কমে? আমাদের পূর্ণ সংখ্যা কি হয়? বাড়ে। তাহলে এখন আমরা আজকে ভাগ শিখব। তাহলে আমরা একটু চিন্তা করে বলতে পারি 10 এবং 100 দ্বারা ভাগ করলে কি দশমিক পূর্ণ সংখ্যা কি বাড়বে না কমবে? অনেক সুন্দর হয়েছে। তাহলে আমরা একটু করি, তবুও গত ক্লাসটা একটু পুনরালোচনা করি। দুইটার আমরা তুলনামূলক পার্থক্য করব, কিভাবে বেড়েছিল আর কিভাবে খুলেছিল। এখন আমরা আজকে কিভাবে কমাই দেখো সবাই। আমরা গত ক্লাসে দেখো আমরা একটা শূন্যের জন্য কি করেছিলাম? দশমিক ডান দিকে সরিয়ে এনেছিলাম। কোন দিকে সরিয়ে এনেছিলাম? ডান দিকে। তাহলে কি হলো? আমাদের পূর্ণ সংখ্যা বাড়লো। আগে 2.45 ছিল, এখন কি হবে? 24.5। আর যদি 100 দ্বারা গুণ করি কি হবে? দশমিক ভগ্নাংশ দুইটা শূন্যের জন্য কয় ঘর ডান দিকে যাবে? কয় ঘর ডান দিকে যাবে? দুইটা শূন্যের জন্য দশমিক ভগ্নাংশ 2 ঘর ডান দিকে যাবে। তাহলে এই যে মুছে ফেললাম 2 ঘর ডান দিকে যাওয়া, মানে এখানে আর কিছু নাই, না দিলেও চলবে। তাহলে এখন কি হয়ে গেল? 245। আর আগের বার হয়েছে 24.5। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা কি করব? ভাগ করব। একই সংখ্যাকে আমরা ভাগ করি, দেখি কি হয়। আমরা কি জেনেছি? ভাগ করলে দশমিক ভগ্নাংশে ভাগ করলে কি হবে? পূর্ণ সংখ্যা কমবে। পূর্ণ সংখ্যা কি হবে? তাহলে আমরা একটি শূন্যের জন্য দশমিক কোন দিকে সরবে? বাম দিকে সরবে। কোন দিকে সরবে? তাহলে কি আগে 2.45 ছিল, এখন কি হলো? 0.245। পূর্ণ সংখ্যা বাড়লো না কমলো? পূর্ণ সংখ্যা কমলো। আগে দেখো আমাদের 2 টাকা 45 পয়সা 4-5 পয়সা ছিল, এখন কি হলো? 0.245। এখন এটা কে বলতে পারবে কি হবে? 2.45। এটাকে কি করব আমরা? 100 দিয়ে ভাগ করব। তাহলে এক একটা শূন্যের জন্য কি হবে? প্রতিটা ঘর গুণ, প্রতিটা ঘর বামে চলে যাবে একটা শূন্যের জন্য। তাহলে এই একটা শূন্যের জন্য আমরা দশমিক একটু বামে দিলাম। তাহলে আমাদের যে আরেকটি শূন্য আছে সেটা কি করব? আবার এই শূন্যটাকে আরেকটা ঘর বানাবো, বানিয়ে তারপর আমরা দশমিক দেব। তাহলে 0.0245। জি আপা। তাহলে আমরা কি জানলাম? এক একটা শূন্যের দশমিক ভগ্নাংশের সময় এক একটা শূন্যের জন্য কি হবে? পূর্ণ সংখ্যা কমবে। দশমিক সরে কোন দিকে যাবে? দশমিক সরে বাম দিকে যাবে। যদি আরেকটা শূন্য বেশি থাকে, যদি আমাদের সংখ্যা না থাকে, তখন কি করব? আমরা আরেকটি শূন্য দিয়ে আমরা ঘর বানাবো। কি করব অর্ক বলো তো? হ্যাঁ, আমরা আরেকটা শূন্য দিয়ে পূর্ণ সংখ্যা কমাবো। তাহলে আবার দেখি সবাই, আমরা মনে করি এই অঙ্কটার পাশাপাশি আমরা আরেকটি অঙ্ক করি। এখন এই অঙ্ক কে করতে পারবে? আমি একটা অঙ্ক দিব, কে করতে পারবে? হাত তুলি। আচ্ছা, হানি সবার আগে হাত তুলেছে। হানি আসি, ওখানে যাও। আমরা দিয়েছি বোর্ডে, দেখো সবাই, 5.52 ভাগ 10 আর 5.52 ভাগ 100। দেখি হানি আবার কিভাবে করে, আমরা সবাই দেখব। সবাই আমরা হানিটা দেখি কি করছে হানি। আমরা কি সবাই আমরা একটু দেখি। হানি, তুমি এটা 10 দিয়ে ভাগ করলা, দশমিকটা আগে এইখানে ছিল, দশমিকটা ওখানে কেন চলে গেল? আমাদের কি পূর্ণ সংখ্যা বাড়াইছো না কমাইছো? পূর্ণ সংখ্যা কমেছে, এই জন্য বাম দিকে সরে ফেলেছো। পরেরটা একটু বলবা কিভাবে করেছো তুমি? এখানে দুটো শূন্য, এখানে আমার একটা দশমিক, আমি একটা শূন্য আমি এখানে দিয়েছি। এখন আমাদের আরো একটা সংখ্যা লাগবে, সেজন্য আমি এটা শূন্য।
আচ্ছা, অনেক সুন্দর। হানি বলেছে, এই খেয়াল করো, আমরা হানি বলেছে একটা শূন্যের জন্য দশমিক বাম দিকে নিয়ে যাবে, কিন্তু এখানে আরেকটি শূন্য আছে। তাহলে এই শূন্যটা আমরা কি করব? আরেকটা শূন্য দিয়ে আমাদের পূর্ণ সংখ্যা আরো কমবে। সবাই হানির জন্য হাততালি দেয়। এরপরে কি আসবে বোর্ডে? অর্ক আসতে চেয়েছিল আগে। আসো অর্ক, আসো, আসি অর্ক। তাহলে আমরা এখন অর্ককে ডাকলাম অঙ্কটি করার জন্য। অর্ক, শুরু করো। দেখে আমরা সবাই দেখবো, খেয়াল করব অর্ক কিভাবে করে, হয় কিনা না হয় সেটা আমরা পরে দেখি। অর্ক, তুমি এই যে এটাকে কি করছো, এটা কি করেছো? দশমিকটা তো আগে এখানে ছিল, 7-এর পরে ছিল, তুমি 7-এর আগে কেন আনলে? ম্যাম শূন্য চাই। হ্যাঁ, শূন্যের জন্য কি করতেছো? শূন্যকে ম্যাম দশমিক। শূন্য দিয়ে ভাগ করতেছো। ভাগ করলে কি হয়েছে? ম্যাম দশমিক। পূর্ণ সংখ্যা কমে গেছে। পূর্ণ সংখ্যা কমে গেছে। ভাগ করার ফলে কি হয়েছে? পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কমে গিয়েছে। আচ্ছা, ধন্যবাদ। সবাই অর্কের জন্য একটা হাততালি দাও। আমরা দেখতে পাচ্ছি অঙ্ক কি ঠিক হয়েছে? সবাই জোরে একটা হাততালি দেয় অর্কের জন্য।